আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে আরও একটি গাঁদা ফুলের টিউটোরিয়াল শেয়ার করব। দেখুন কালারটা এরকম হয়েছে। আগে যেটা করেছি সেটার কালারটা ছিল সাদা কালার, কিন্তু আজকে যেটা করছি অনেকটা কাঠ কালার হয়েছে। গাঁদা ফুল দিয়ে কাঠ কালার কীভাবে, সেজন্যই আজ আপনাদের সাথে এই টিউটোরিয়ালটি শেয়ার করা। এখানে আমি নিয়েছি পটাশিয়াম ডাইক্রোমেট, যা দেখতে অনেকটা কমলা কালার। আর নিয়েছি এখানে আমি আবারও নিয়েছি এখানে 100 গ্রাম গাঁদা ফুল। আমি গাঁদা ফুল এভাবে ছাড়িয়ে নেব, এরপরে মেপে নেব। এখানে অবশ্যই কাঁচা অবস্থায় মেপে নিতে হবে কতটুকু আপনারা গাঁদা ফুল নিতে চাচ্ছেন, মানে গাঁদা ফুলের যে পাপড়িগুলো আছে তখন আপনারা মেপে নেবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মিটার ইউজ করতে হবে। এখানে আমি 100 গ্রাম নিয়েছি গাঁদা ফুলের পাপড়ি। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, মানে এখানে 1 লিটারের বেশি নিয়েছি, কারণ 50 গ্রাম কাপড় নিয়েছি। কাপড়টার পরিমাণ খুবই কম হয়, সেজন্য আমি এখানে নিয়েছি 50 গ্রাম। 50 গ্রাম কাপড়ের জন্য আবারও কিন্তু রেশিও সেই আগেরটার মতনই। 50 গ্রাম কাপড়ের জন্য 100 গ্রাম এখানে নিয়েছি আমি গাঁদা ফুলের পাপড়ি। আমি এখন 1 লিটার পানির মধ্যে এটা ফুটিয়ে নেব। প্রথমে বলক তুলে নিয়ে আসব, এরপরে জালটি কমিয়ে দিয়ে জাস্ট আমি এখান থেকে গাঁদা ফুলের কালারটি বের করে নেব। এমন করে 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন এটাকে ছেঁকে পানিটা বের করে নেব। পানিটাও আমি বের করে নিয়েছি। এবার আমি চলে যাই কাপড় ভাঁজে। এই যে দেখুন এভাবে করে কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে আমি এখন এটাকে বেঁধে নেব। এই প্রসেসটা অবশ্য আমি আগেই করে নিয়েছিলাম, গাঁদা ফুলের পানিটা বের করার আগে আমি করে নিয়েছিলাম। আর এই যে গাঁদা ফুল যে আপনারা বের করে নিচ্ছেন, এটাকে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে 1 মাস সংরক্ষণ করতে পারবেন। যখন আপনাদের ইচ্ছে হবে তখন আপনারা কালারটা বের করে পানিতে গরম করে, মানে বরফ দিয়ে থাকা অবস্থায় আপনারা ওইটাকে জাস্ট ফুটিয়ে নেবেন, কারণ আপনারা জানেন যে ভেজিটেবল ডাইং করতে ফুটিয়ে নিতে হয়। আমি আজকে যে বাঁধনটা দিলাম সেটা হলো ঝর্ণা ভাঁজ। আমি এখন এই গাঁদা ফুলের যে পানিটা আছে এইটার মধ্যে এভাবে দিয়ে দিলাম। আর আমি এখানে কাপড় যেহেতু কম, পানিও কম, সেজন্য আমি এখানে একটা মগ ব্যবহার করছি। এই মগের মধ্যে আমি ভিজিয়ে দিচ্ছি। আগের প্রসেসটা আমি দেখিয়েছিলাম যে আমি চুলার মধ্যে করেছি, কিন্তু এইবারের প্রসেসটা আমি করব এখানে মগের মধ্যে। দেখুন ফুটন্ত গরম পানির মধ্যে আমি 5 গ্রাম দিয়ে দেব পটাশিয়াম ডাইক্রোমেট। এখানেও রেশিওটা সে আগের মতনই হবে। এখানে দেখুন এতখানিতে আমার হয়ে যাবে 1 টেবিল চা চামচে হয় 5 গ্রাম, আমি হাফ টেবিল চামচ নিব। আর অবশ্যই আমি এটা মেপে নিয়েছি, অবশ্যই স্কেলে আপনাদের দেখানোর জন্য জাস্ট বুঝাইলাম। দেন এভাবে আপনারা নিতে পারেন, কিন্তু সবচেয়ে বেস্ট হবে মেপে নেবেন, কারণ মাপটা খুব বেশি ইম্পর্টেন্ট। 10 মিনিট ওইটাতে ভিজিয়ে রাখার পর এখন আমি পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ। কিন্তু কালকে যখন আমি দিয়েছিলাম তখন কালারটা কিন্তু হলুদ গাঢ় হয়েছিল, বাট আজকে কিন্তু সম্পূর্ণ কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন কালার চেঞ্জ। 10 মিনিট আমি এটাতে ভিজিয়ে রাখবো। এখন আবার আমি গরম করে নিয়েছি সেই ভেজিটেবল এই গাঁদা ফুলের এই পানিটা আমি গরম করে নিয়েছি। আবার আপনারা এটা চুলাতেও কিন্তু করতে পারেন, চুলাতেও আপনারা করতে পারেন, চাইলে এভাবে মগের মধ্যেও করতে পারেন। কিন্তু যতবারই আপনারা কাজ করবেন ততবারই এটাকে গরম পানিতে ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 বার এই প্রসেস করার পর আমি এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পানিটা সাদা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর বাঁধনটা খুলে তারপরে রোদে শুকিয়ে নেব। দেখুন এভাবে কিন্তু এই পানিটা ক্লিয়ার হয়ে যাবে। বারবার চিপে চিপে পানিটা ক্লিয়ার করে নিতে হবে। নিচে দেখুন পানিটা ক্লিয়ার হয়ে গেছে, মানে একদম পানির যে কালারটা আছে ওইটা। আর এখান থেকে কোনো ধরনের রং বের হচ্ছে না। কালারটাও দেখুন। আমি এখন জাস্ট বাঁধনটা খুলে নেব। আর আপনারা অবশ্যই জানেন বাটিক করার সময় বাঁধনটা কিন্তু খুব টাইট করে দিতে হয়, আবার খুবই টাইট আর খুবই লুজ, এরকম না, মিডিয়াম টাইপের করে দিতে হয়। দেখুন শুকানোর পর কালারটা এমন হয়েছে। এখানে আমার বাঁধনটা অতিরিক্ত টাইট হয়ে গিয়েছিল, যার কারণে ভেতরে কালারটা ভালো মতো পৌঁছাতে পারেনি। এটা অনেক আগের ভিডিও, যখন আমি নতুন নতুন কাজ করতাম তখনকার ভিডিও, কিন্তু এই ভিডিওগুলো ছিল আমার আরেকটা চ্যানেল, ওইখান থেকে আমি এখানে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ ওইটাতে আমি শুধুমাত্র কুশি কাটার কাজ শেখাচ্ছি। নাম হলো লিমা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।